ডালের বড়ি বা বড়া দিয়ে কদিন থেকেই কিছু একটা খেতে ইচ্ছে করছিল, সেটা লাউ হোক বা মাছ হোক। কিন্তু কথা হচ্ছে ডালের এই যে বড়িগুলো এটি আমার ঘরে নেই, আর এখন কিনতে যে যাবো সেটাও ইচ্ছে করছে না। তাই হুট করে করলাম কি, আমার বাসায় যে ডাল ব্লেন্ড করা ছিল সেটাই বের করে ফেললাম। বাস বের করে বড়ি আকারে করে এগুলো মুচমুচো করে ভেজে নিলাম। তবে হ্যাঁ, ডালের বড়ি সাধারণত রোদে শুকাতে হয়, রোদে শুকিয়ে তারপর সেটাকে ভেজে রান্না করে। আর ইনস্ট্যান্ট দেখে আমি সঙ্গে সঙ্গে বাসায় যেটা ছিল সেই ডাল দিয়েই এই বড়িগুলো তৈরি করে ফেললাম। তবে দেখে কিন্তু যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক তেমন ভালোই হয়েছিল। হুট করে একটা প্ল্যান করে ফেলা আর ঘরে যা আছে সেটা দিয়ে তৈরি করে ফেলা, এটা কিন্তু চারটেখানি কথা না, বুদ্ধি খাটাতে হবে। ঠিক আমার মতো বুদ্ধি, ঘরে যা আছে তাই দিয়ে রান্নাটা করে ফেলি। আর যেহেতু এই বড়ি টড়ি সবসময় খাওয়া হয় না, সবসময় কি আমি কোনো দিনই খাইনি, তাই এটা আবার কিনে আনার ঝামেলাটার পোহালাম না। ঘরে যেটা ছিল সেটা দিয়ে বড়িগুলো সুন্দর করে বানিয়ে নিলাম। তারপর লাউ তো কেটে আগে ধুয়ে রেখেছি। আজকে এই বড়িটা কিন্তু লাউ দিয়েই রান্না করব। দেখি আগে কেমন লাগে, তারপর না হয় একদিন মাছ দিয়ে রান্না করে দেখব যে মাছের স্বাদটা কেমন লাগে। তবে লাউ রান্নাটাও কিন্তু মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। সেই লাউ চিংড়ি বা ডাল দিয়ে লাউ এসব রান্নার থেকে একটু ব্যতিক্রমী করার জন্যই আমি এই ডালের বড়া দিয়ে আজকে লাউ রান্না করলাম। আর লাউগুলো কিন্তু খুবই কচি ছিল। আমি যে লোকটার থেকে লাউ কিনি, যে সবজিওয়ালা থেকে, উনি সবসময় আমাকে ভালো দেখেই লাউটা দিয়ে যায়, যার জন্য লাউ খাওয়ার ব্যাপারে কিন্তু আমার ইন্টারেস্টটা দিন দিন বাড়ছে। আগে তো অতটা খাওয়া হতো না, খেতাম না, কিন্তু এখন যত যে শরীর স্বাস্থ্য সবই বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, তাই বয়স বাড়ার সাথে সাথে সবজির কিন্তু প্রেমে পড়ে যাচ্ছি। একটার পর একটা সবজি রান্না করতে ভালো লাগছে আর খেতেও ভালো লাগছে। অথচ ছোটোবেলায় এগুলো কিন্তু ধারে কাছেও যেতাম না। মা মোটামুটি রাগ করে বকা দিয়ে কিন্তু এগুলো খাওয়াতেন, শাক সবজি সব কিছুই। আর এখন বয়স বাড়ার সাথে সাথে নিজেই কিন্তু এর উপকারিতাগুলো টের পেয়েছি। তাই শীতকালে কোনো সবজি আমি সাধারণত বাদ রাখি না খাওয়ার জন্য, সবগুলোই রান্না করে খাওয়া হয়। স্বাস্থ্য সচেতন হয়েছি কিন্তু বয়স বাড়ার পরে। এই স্বাস্থ্য সচেতনতা যদি আগে থাকতো তাহলে হয়তো একটু উপকার হতো। বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্য সচেতন হলে তো আর কাজে দেবে না। ওই যে ইয়াং বয়সে শরীরে যা দিয়ে রেখেছি সেগুলোই তো এখন আছে। যাই হোক, আজে বাজে কথা বলে ফেললাম। এখন কাজের কথায় আসি, সেটা হচ্ছে আমি কিন্তু লাউটা খুব সিম্পলভাবেই রান্না করছি। কারণ লাউ আমার মনে হয় অল্প মশলাতেই মজা লাগে, অন্তত আমার কাছে ভালো লাগে। আর অনেকখানি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। লাউটা কিন্তু মোটামুটি সেদ্ধর পথে, বললাম না লাউটা খুব ভালো। এটা 1-2 জালেই রান্নাটা, লাউগুলো কিন্তু মোটামুটি গলে গেছে, বেশি সময় লাগেনি। বুড়ো লাউ না, কচি লাউ। এটা কচি লাউ দেখে কিন্তু একটা বলক আসার পরেই দেখা গেল গলা শুরু হয়েছে। তারপর আর কি, যখন আমি দেখলাম লাউগুলো মোটামুটি গলেই গিয়েছে, তখন ওই যে বড়িগুলো যে করে রেখেছিলাম না, সেই বড়িগুলো একটা একটা করে সুন্দর করে লাউয়ের উপর সাজিয়ে দিয়েছি। দেখতে কিন্তু ভালো লাগছিল। আর এই ডালের বড়াগুলো, এগুলো কিন্তু এমনি এমনিও খেতে চাইলে খাওয়া যায়, খারাপ হয়নি। আমি কিন্তু এটার মধ্যে শুধু একটু লবণ আর একটু মরিচ দিয়েছিলাম, মরিচের গুঁড়োটা, এতেই কিন্তু বেশ ভালো হয়েছে। তারপর লাউয়ের উপরে দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে। দেখতেই পাচ্ছেন যে কালারটা যেমন ভালো এসেছে, দেখতেও ভালো লাগছে, তেমনি খেতেও কিন্তু ভালো হয়েছে। একদম আমার লাউ রান্নাও শেষ। এখন হয়ে গেল ওটা লাউ বড়া। লাউ বড়া রান্নাটা শেষ, একটু ঢেকে রেখেছি যাতে তেল ওঠা পর্যন্ত। এরপরে কিন্তু আমি একদম গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব, আর পরিবারের সবাইকে কিন্তু খাওয়াবো। তবে হ্যাঁ, আমার পরিবারের মানুষ সবজি খেতেও পছন্দ করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নামানোর আগে অবশ্যই ধনেপাতা আর একটু চিনি ছড়িয়ে দিতে হবে, তাহলে রান্না ভালো হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।